গুড ইভিনিং। আজ বৃহস্পতিবার, বাইরে এখন তুমুল বৃষ্টি, সাথে শিল পড়ছে। আর এই সময় আমার বরের খেতে ইচ্ছা করেছে মাছ ভাজা, কিন্তু বাড়িতে কোনো মাছ নেই। আর আগেই বলেছি, আমাদের বাড়িতে মাছ বেশিরভাগ সময় সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এসেই হয়। এই বৃষ্টিতে সে ছিপ হাতে চলে গেল পুকুরে। প্রায় 15 মিনিটের মধ্যে 3খানা মাছ নিয়ে এসেছে, তার মধ্যে 2টো তেলাপিয়া, একটা রুইয়ের ছানা। যখন আমি মাছটা ছাড়াতে বসলাম, তখন মাছটা দেখে তার মনে হলো না, সে আজকে নর্মাল মাছ ভাজা খাবে না, তেলাপিয়া মাছটাকে একটু নাকি অন্য রকম করে কিছু বানাবে। আমি এদিকে আঁশফাঁস ছাড়িয়ে মাছটা পরিষ্কার করতে বসেছি, কিন্তু না, মাছটা নাকি কাটবেও সে। আমি নাকি তেলাপিয়া মাছ ও যেইভাবে চাইছে সেইভাবে কাটতেও পারবো না, করতেও পারবো না। রান্না যেহেতু ও করবে, তাই রাঁধুনি তার নিজের জোগাড় নিজেই করে নেবে। তাই মাছটা সে আমার হাত থেকে নিয়ে নিজেই কাটতে শুরু করলো। ভালো কথা, আমার বরং একটা কাজ কমে গেল। আমি ওই রুইয়ের ছানাটাকে কাটলাম, তারপর আমি আমার মতো হাত ধুয়ে গুটিসুটি মেরে বসে বৃষ্টিটাকে এনজয় করতে থাকলাম। আর এখানে বাবুর মতো মাছ কাটতে শুরু করলো। যাই হোক, এদিকে তার মাছ কেটে ধুয়ে রেডি করতে করতে বৃষ্টি প্রায় শেষের দিকে। যদিও আমার এতে কিছু যায় আসে না, আমি ভাবলাম যাক, রাত অবধি যদি ওইভাবেই চালিয়ে যায়, রাতের রান্নাটা না হয় ওর হাত দিয়েই হয়ে যাবে। যাই হোক, এদিকে ও সমস্ত রকম মশলা দিয়ে মাছটাকে নাকি ম্যারিনেট করছে। কী মশলা দিয়েছে সেটা আমাকে দেখতে দেয়নি যদিও, তবে বুঝতে পেরেছি রোজকার মশলাগুলোই অ্যাড করেছে। তার সাথে চিকেন 65-এর মশলাটা যেহেতু বাড়িতে অ্যাভেলেবেল ছিল, ও তন্দুরি মশলা খুঁজে না পেয়ে তো 65টাকে এখানে অ্যাড করেছে। আর হ্যাঁ, ম্যারিনেট করার সময় আমিই ওকে বলেছি একটু সামান্য তেল দিতে, কারণ তাহলে জলটা কাটে না। নুন আর হলুদের জল ছেড়ে গেলে মাছের কিন্তু টেস্ট থাকে না। এদিকে আবার মাছটা নরম করার জন্য লেবুর রসও দিয়েছে। আর রোজকার মশলা বলতে এখানে হয়তো ধনে, জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো মিশিয়েছে। তবে হ্যাঁ, 65-এর মশলাটা দিতে দেখুন কিন্তু কি সুন্দর রং হয়েছে, টেস্টটাও কিন্তু ওই জন্যেই ভালো হয়েছিল। যাই হোক, এখানেও খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দেখলাম মাছগুলোকে বেশ সুন্দর করে আস্তে আস্তে ছেড়ে দিল। জিজ্ঞাসা করলাম বেশি তেল দিলে না কেন? বললো নাকি এটা একটু স্মোকি ফ্লেভারের রান্না করবে, তাই অল্প তেলে অল্প আঁচে প্রায় অনেকক্ষণ ধরে করতে থাকবে। ভালো কথা। তো এখানে মাছগুলো যখন ও দিচ্ছে, আমি বললাম এ কি, এরকম অবস্থা কেন? কোনটা লেজা, কোনটা মুড়ো, কোনটা চাকা, এ তো বোঝাই যাচ্ছে না। বললো না থাক, আমার খাবার আমি ঠিক এইভাবেই বানাবো। ভালো কথা, করো তুমি। কিন্তু খেতে ভালো হয়েছিল। যাই হোক, মাছটাকে দেখলাম প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে একবার এপিট একবার ওপিট করে করে বেশ একটা স্মোকি ফ্লেভার এনে খুব সুন্দর করে ভেজে একটা একটা করে দেখলাম তুলে নিল। হ্যাঁ, তবে প্রথম টেস্ট করতে কিন্তু সে আমাকেই দিয়েছিল। আমি তো হাতে নিয়ে যা বুঝলাম, না, এ ভাজার থেকে অনেক ভালো হয়েছে। তবে হ্যাঁ, কাবাব মশলা দিলে বা তন্দুরি মশলা দিলে মনে হয় একটু অন্য রকমের খেতে হতো। তবে 65 মশলা দিয়ে এরকম তেলাপিয়া মাছ ভাজা খেতে দারুণ হয়েছিল।